একদা এক ছোট্ট গ্রামে রমেশ নামের একজন কৃষক বাস করত। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার এক অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন রাত 12টার পরে মাঠে কাজ করতে যেত। রমেশের স্ত্রী রমেশকে রাতে কাজ করতে নিষেধ করত, কিন্তু রমেশের স্ত্রীর কথা রমেশ শুনতো না। গ্রামবাসীরা বলতো রাতের বেলায় সেই মাঠে নাকি ভূতেদের আনাগোনা আছে। এক রাতে রমেশ নিজের কাছে ব্যস্ত ছিল, হঠাৎ চারপাশের বাতাসে ঠান্ডা হয়ে গেল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ পরে সে টের পেল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকালো। সেখানে দাঁড়িয়ে ছিল একটা লম্বা কালো ছায়া। রমেশের মুখে একটাও শব্দ বের হচ্ছিল না। সেই ছায়া মূর্তির চোখ জ্বলছিল লাল রঙের, আর মুখে একটি অদ্ভুত হাসি। রমেশ ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই সে দৌড়াতো ছায়ামূর্তি ততই তার কাছে আসছিল। একসময় রমেশ হোঁচট খেয়ে পড়ে গেল। যখন সে উঠতে যাচ্ছিল তখন ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে সেই ছায়া রমেশের দিকে হাত বাড়িয়ে দিল। রমেশ আর চিৎকার করতে পারছিল না। হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা রমেশকে মাঠে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো। সে শুধু একটা কথাই বলে, আমি আর কখনোই যাব না, কখনোই না। তবে কেউ জানতো না আসলে সেই রাতের ঘটনা পর রমেশ কেন এইভাবে বদলে গেছে। কিন্তু সবাই জানতো সেই মাঠে ভূত আছে, এটাই সত্য।